আসসালামু আলাইকুম। এটা আমাদের নতুন প্রজেক্ট। প্রজেক্টের কাজ শেষ হইতেছে এখন, প্রায় শেষের দিকে, আর কিছু কাজ বাকি আছে। এটা আমাদের বায়োগ্যাস প্রজেক্ট। বায়োগ্যাস আমাদের এটা গোয়াল ঘর, আমাদের গরুর ফার্ম, এর পাশেই আমরা এই যে বায়োগ্যাস করতেছি। এটা একটু বড় করে করা হয়েছে, বায়োগ্যাসটা একটু বড় করে করছি। কারণটা হচ্ছে যে এই বায়োগ্যাসটা দিয়েই আমরা জমিতে সেচ দেব, বিদ্যুৎ উৎপন্ন করারও চেষ্টা করব। জমিতে সেচ দেব অবশ্যই, ইনশাআল্লাহ। আর হচ্ছে যে ডি ওয়াটারিং মেশিন চালাবো, এই জন্যই বায়োগ্যাসটা বড় করে করা। তো এটা হচ্ছে আমাদের গ্যাস ডোম, এখানে গ্যাসটা উৎপন্ন হইবে। এই যে ভাই কাজ করতেছে, ওই পাইপ পাইপ দিয়ে আমাদের ফার্মের যত গোবর আর প্রসাবগুলা ওই পাইপটা দিয়ে ঢুকবে এই গ্যাস ডোমটাতে। এই গ্যাস ডোমে গোবর আর গরুর প্রসাবগুলা পচার পরে গ্যাসটা উৎপন্ন হইবে। গ্যাসটা উৎপন্ন হওয়ার পরে ওই যে পাইপটা দেখতেছেন, সেন্টার পাইপ, ওই পাইপটা দিয়ে গ্যাসটা আমাদের চুলায় যাইবে, চুলায় যাইবে আর মেশিনে যাবে। আর এখানে যে গ্যাস ভিতরে যে গোবরগুলো পচার পরে যে হালকা হবে, হালকা হওয়ার পরে উপরে উঠবে। উপরে উঠার পরে এই যে এটা হচ্ছে যে হাইড্রোলিক চেম্বার। এটা এই হাউসটার নাম হচ্ছে হাইড্রোলিক চেম্বার। এই হাইড্রোলিক চেম্বারের এই মুখটা দিয়ে উপরে উঠবে। তো এটা আছে আমাদের হাইড্রোলিক চেম্বার। হাইড্রোলিক চেম্বারের আর ওইটা আছে যে গ্যাস ডোম। এই গ্যাস ডোমটা দিয়ে যে হালকা গোবরটা এটা উপরে উঠে আসবে। উপরে উঠে আসার পরে হাইড্রোলিক চেম্বারটাতে এখানে জমা হইবে এই হালকা গোবরগুলা। এই হালকা গোবরগুলো এখানে জমা হইবে। তারপরে এই যে দরজাটা দিয়ে মানে এটা দিয়ে বাইর হয়ে যাবে। আর এই জায়গাটাতে আমাদের দুইটা গর্ত থাকবে, এই পাশে একটা, এই পাশে একটা। যখন এক পাশের গর্তটা পূর্ণ হইবে, তখন ওটা বন্ধ করে দিয়ে আর এক পাশের একটা গর্ততে চালু করে দেওয়া হইবে। আবার ওই যে পাশের মানে গর্তটা যখন শুকিয়ে যাইবে গোবরগুলা, তখন ওই গোবরগুলা উঠাইয়া জমিতে দেব বা জৈব সার হিসেবে ব্যবহার করব। তখন ওটা খালি হইবে, পরে আবার এটা ভর্তি হইবে, পরে আবার এই লাইনটা এই গর্তটার মধ্যে দিয়া দেব। তো আমরা এখন গ্যাস ডোমটার ভিতরে যাব, দেখবো যে ভিতরের কি অবস্থা। তো আমরা এখানে একটা মই রাখছি ভিতরে যাওয়ার জন্য। যে মই দিয়ে নামবো, একটু সাবধানে নামতে হবে। এটা হচ্ছে গ্যাস ডোম। এই যে সেন্টার পাইপ উপরে আছে, ওটা দিয়ে গ্যাসটা উপরে উঠে যাবে।
এখন প্রচুর পরিমাণে গরম হচ্ছে। তো আমাদের বায়োগ্যাসের কাজ প্রায় কমপ্লিট। আর 2 দিন কাজ হইতে পারে। 2 দিন কাজ হইবে না ভাই? আজকেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার পরে আজকে থেকে 20 দিন আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে 20 দিন পরে আমরা গোবর দেব, গরুর প্রস্রাব দেব। তো প্রথমে আমরা গরুর গোবর আর প্রস্রাবগুলো এখন থেকেই এই যে হাইড্রোলিক চেম্বারটাতে এনে জমা করব। তারপরে যখন 20 দিনের গোবর আমাদের হয়ে যাবে আর প্লান্টটা যখন শক্ত হয়ে যাবে, তখন আমরা এখানে পানি দিয়ে গোবরগুলা গুলে এদিকে ছেড়ে দেবো। ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে এই বায়োগ্যাস দিয়েই চুলা জ্বালাবো। আর হচ্ছে যে মেশিন চালাবো। মেশিন চালানোর পরে যে শক্তিটা উৎপন্ন হইবে, ওই শক্তি দিয়ে যে যে কাজগুলা করা যায় আমরা ওইগুলা কাজ করার চেষ্টা করব। যেমন আমার এই ঘাসের জমিতে, তারপরে কলাবাড়িতে সেচ দেওয়া, এই সেচ দেওয়ার কাজটা আমরা এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকেই করব। প্রতিদিন অন্তত 4-5 ঘন্টা করে মেশিন চালাবো, ছোট মেশিনগুলা। আর হচ্ছে যে মেশিন চালানোর পরে যে মানে শক্তিটা উৎপন্ন হওয়ার পরে যে কাজগুলা, এর মধ্যে আরও রয়েছে যে ঘাস কাটা। আমরা এই মেশিনটা দিয়ে বায়োগ্যাস দিয়ে ঘাসও কাটার চেষ্টা করব। তারপর ডিওয়াটারিং মেশিন চালাবো। আমাদের যেহেতু অনেকগুলা গোবর বাইরে, ওইটা ডিওয়াটারিং মেশিন দিয়ে পানিটা আলাদা করব। আলাদা করার পরে জমিতে দেব। আর হচ্ছে যে সলিড অংশগুলো থাকবে ওইগুলো আমরা বিক্রি করব, নাহলে জৈব সার হিসেবে কেঁচো সারের ফার্মে ব্যবহার করব, ট্রাইকো সারের ফার্মে ব্যবহার করব। তো এইভাবেই আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। তো এরকম প্ল্যান যদি আপনারাও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইটকল আমাদের মাধ্যমে ভর্তুকি দিতেছে গ্রাহকদের। ভর্তুকিটা দিতেছে 14 বস্তা সিমেন্ট ফ্রি দিতেছে, লেবার বিল ফ্রি দিতেছে, মিস্ত্রি বিল ফ্রি দিতেছে, তারপরে সেন্টার পাইপ ফ্রি দিতেছে, মিক্সার ডিভাইস ফ্রি দিতেছে, তারপরে চুলা একটা ফ্রি দিতেছে। আবার ফ্রি দিতেছে যে অফিসিয়াল যে ওদের চার্জটা 5700 টাকা, ওটাও ফ্রি দিতেছে। তো মোটামুটি হিসাব করলে 23,000-24,000 টাকা ভর্তুকি আপনারা পাইবেন। তো আপনারাও যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।